من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমতে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মাগরিবের নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন আলহামদুলিল্লাহ। এই যে শীত আসতেছে নিয়ামত কিনা? গরম নিয়ামত কিনা? চাঁদ সূর্য তারকারাজি স্বামী স্ত্রীর বন্ধন জোয়ার ভাটা সবকিছু হলো নিয়ামত। এই শীত দেখে আমরা নিয়ামত মনে করি, বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি নিয়ামত আলহামদুলিল্লাহ, ঝড় নিয়ামত আলহামদুলিল্লাহ, পানি উপচে পড়ে জলোচ্ছ্বাস নিয়ামত আলহামদুলিল্লাহ, বন্যা নিয়ামত আলহামদুলিল্লাহ, মুসিবত নিয়ামত আলহামদুলিল্লাহ, রোগ শোক নিয়ামত আলহামদুলিল্লাহ। কোনো না কোনো ভাবে মানবের কোনো কল্যাণ আছে। আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন, মায়ের ভালাই দিবেন, বিপদে ফেলে রাখবেন, এটুকুর জন্য না তো। মানুষের অনেক জ্ঞান বিবেচনা আল্লাহ পাক দিচ্ছেন। জ্ঞান যদি কেউ না খাটায়, জ্ঞানের বৃদ্ধি কেমন করা হবে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানের চর্চা যারা করে, যারা জ্ঞান রাখে, ইলম রাখে, আর যারা জ্ঞানের চর্চা করে না, তারা কি সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। তারা বিবর্জিত হয়, অবস্থান জ্ঞান হারিয়ে ফেলে। তারা এমনটি হয়, নিকৃষ্ট পশুর সমান হয়ে যায়, এমনকি তার চেয়েও নিচু। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ তার আকল, তার পছন্দ, তার অবস্থান জ্ঞান আল্লাহ পাক দিচ্ছেন। আল ইনসানু ওয়াল হায়ানু কায়িনানি। আল ইনসানু ওয়াল হায়ানু কিলাহুমা মুতারাদিফানি ওয়ালাকিন্নাল ফারকা বাইনাহুমা আল আকল। মানুষ আর পশু একই, চোখ আছে, নাক কান আছে, চাহিদা আছে, খাওয়া আছে, ক্ষুধা আছে। পার্থক্য কি? পার্থক্য হলো তার জ্ঞান, তার বিবেক, তার বিবেচনা। মানুষ জানে সে মানুষ, পশু আদৌ জানে না যে সে পশু কিনা। তার অবস্থান জ্ঞান নাই, পশুর ঠিকানা নাই। বাড়িতে একটা ষাঁড় গরু পালেন, এই ষাঁড়টার চাচা শ্বশুরের নাম কি বলেন? এই ষাঁড় যে জায়গা থাকে, তার এলাকার ষাঁড়ের শ্বশুর বাড়ির কোন জায়গা তাও তো নাই, বাবার নাম কি তাও নাই। জীবজন্তু যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মানুষের অধীন করে দিয়েছেন। মানুষের ঠিকানা আছে, মানুষের রক্তের গ্রুপ, মানুষের ঠিকানা আছে, তার আইডেন্টিফিকেশন করার জন্য তার সবকিছু আছে। এই মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, সাবমেরিন তৈরি করে। এই মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যায়। মানুষের হাতের নাগালে সব আল্লাহ পাক করে দিচ্ছেন। অতএব মানুষ আর পশু এক না, অনেক পার্থক্য। মানুষ যখন মনুষ্যত্ব হারায়, তখন কিন্তু পশুর চেয়েও সে বেশি খারাপ হয়ে যায়। বিদেশে এক লোক, তার হ্যান্ডসাম ফিগার, উঁচা লম্বা, দেখতে শুনতে সুন্দর, কথাবার্তা এতই মধুর, তার এত কথাবার্তা পালিশ এবং শ্রুতিমধুর, অডিয়েশন এতই ভালো যে তাকে দেখলে পুরুষ পর্যন্ত পাগল হয়, মহিলা তো দূরেই থাক। তার উদ্দেশ্য যে কোনো ভাবই হোক, যে কোনো মানুষকে সে ভাগায় নেওয়া যায়, গোপন একটা জায়গায় নেওয়া যায়, তারপর তাকে সে খুন করে। এইভাবে করে ওইখানে মাঝে মাঝে বাচ্চা ছেলে মেলে হারিয়ে যায়, মাঝে মাঝে মেয়ে মানুষ হারিয়ে যায়, পাওয়া যায় না, কোথায় গেল। তালাশ করতে করতে দেখা গেল যে এই লোকটারই কাজ। যখন যে এলাকায় ঘটনা ঘটায়, ওখান থেকে সে আরো দু এক সময় দূরে তখন চলে যায়, ওখানে আর একটা ঘটনা ঘটায়। এই ঘটনার লিঙ্ক ধরে ধরে তালাশ করে তাকে বের করা হলো।
মধ্যে আমি পাইছি ঘটনাটা। তাকে অ্যারেস্ট করা হলো। তার জীবন বৃত্তান্তে সে বলতেছিল যে আমি পর্যন্ত 10-12 জন নারীকে আমি অপহরণ করছি, তার স্বর্ণালঙ্কার লুট করছে, মান সম্মান নষ্ট করছে। শুধু তাই না, তার বুক ফাটছে পেট পর্যন্ত, ভিতরে যে কলিজাটা আছে এটা সে খাইছে। বাচ্চা পোলাপান নিয়ে নিয়ে তাকে মাইরা কলিজা বের করে সে খাইছে। এটা তার অভ্যাস। মানুষের কলিজা খাওয়ার অভ্যাস তার, দেখলে কিছুই ঠিক পাওয়া যাবে না। অ্যারেস্ট করা হলো, ফায়ারিং স্পটে মানে ফায়ার করে তাকে মারা হয়েছে। তাহলে মানুষ তো সে, কিন্তু মানুষ হলে কি হবে, নামে হলে কি হবে? আসলে তো মনুষ্যত্ব ভিতরে তো নাই। এমন মাও আছে, পত্রিকার মধ্যে পড়লাম গত কয়েক মাস আগে, ছোট বাচ্চা শিশু বিরক্ত করছে, কান্নাকাটি পারছে, বাথরুমে বালতির মধ্যে পানি ছিল, পানির মধ্যে নিজের পেটের বাচ্চাটা সেখানে ডুবাইয়া তাকে মারছে, স্বীকার করছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় তাকে নিয়ে গেছে। পত্রিকার মধ্যে ফটো দেখলাম। কেমন বিকৃত মস্তিষ্কের মানুষ। আরেক লোকের ঘটনা শুনলাম, এই আমার কাছে এসে বললো যে আমার স্ত্রী তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না নাউযুবিল্লাহ। কেন আপনি মারা গেছে ইন্না লিল্লাহি বলতে হবে? আমি তার দোয়া করি না। কি কারণ? এতই রাগ, রাগ কন্ট্রোল করতে না পেরে সে মরে গেছে। এত রাগ, নিজের চেক দিতে পারে না, হাত পেলে মরে গেছে। সাধারণ একটা কথা, কত বুঝাইছি, কত কিছু করছি, তাও এই অবস্থা। সে আরেকজন তার স্বামীকে 12 খণ্ড করছে। এই ঢাকার মধ্যে ঘটনা, পত্রিকায় পাইছি। 12 খণ্ড করছে স্বামীকে। মানুষ কথা ঠিক, ভিতরের মনুষ্যত্ব নাই। ভিতরে যেখানে মনুষ্যত্ব নির্ভর করে, যেখানে প্রেম নির্ভর করে, যেখানে ভালোবাসা নির্ভর করে, যেখানে আদর নির্ভর করে, যেখানে বিনয়বরতা নির্ভর করে, যেখানে মানুষের ক্ষমা নির্ভর করে, যেখানে রাসূলের প্রেম নির্ভর করে, যেখানে আল্লাহর ভয় ভীতি নির্ভর করে, যেখানে তাকওয়া নির্ভর করে, সেই জায়গাটার নাম হলো কলব। বিজ্ঞান বলে এটা এমন ভাবে তৈরি, এটা তো চারটা অংশ আছে। রাইট ক্যাটাগরাইজ ভেন্ট্রিকল, ম্যাটার ব্যবহার অর্থ এক্সপানশন হচ্ছে ভেন্ট্রিকলের মধ্যে 75 বার হয় এটা প্রতি মিনিটে। শরীর পুরো দেহের মধ্যে রক্তটা ব্লাড সার্কুলেশনটা হওয়া শুরু করে। এই রক্তের মধ্যে নাক দিয়ে যায় হলো অক্সিজেন, অক্সিজেন রক্তের মধ্যে যায়, রক্তটাকে পিউরিটি মানে অক্সিজেন ফেল যদি করে তাহলে লাংসের মধ্যে পানি ঢুকে যাবে। লাংসের মধ্যে পানি ঢুকে গেলে দমসম শুরু হয়ে যাবে। সাথে সাথে ফ্লোলাক ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, তারও সে রিলিফ হয়, তাড়াতাড়ি অক্সিজেন দেয়, রোগী বাঁচার সিস্টেম এটি। তাহলে পরে মানুষের এই কালটা, তার হৃৎপিণ্ডটা এমন ভাবে তৈরি, দেহের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা অনুভূতির সেল সেখানে রয়ে গেছে। যদি সংবাদ দেওয়া হয়, আরে মেয়ে শুনছো নি, কি তোর পোলা অ্যাক্সিডেন্ট করছি, কোন জায়গা কাপতুলি, তুমি দেখো নি? হ্যাঁ দেখছি। ও বাবা, কেন্দ্রে দেখা তোমার বলে অ্যাক্সিডেন্ট করছে, এই কথাটা ধাক্কাটা লাগলো কোন জায়গায়? চোখে, মাথায়, অন্তরে। তুমি যে কথাটা কইছো আমার অন্তরে খুব কষ্টটা লাগছে, এটা বলে না মানুষ? নাকি বলে আমার পিঠে খুব দুঃখ পেয়েছি, নাকি বলে আমার মাথায় দুঃখ পেয়েছি, নাকি বলে আমার চোখের মধ্যে খুব বিষ করতেছে, কি বলে আমার অন্তরে খুব আঘাতটা দিছো। আপনার তুমি ভালো করো নাই, তাহলে বোঝাই গেল যে অন্তরে আঘাতটা লাগে। কি খবর? আর ভাই করবো না, 2 কেজি মিষ্টি নিয়েছি, কারণ কি? ফার্স্ট হয়েছি, তাই নাকি? যাই ভালো। এই যে খুশির সংবাদটা কই লাগলো, বলে ভাই তোমার খবরটা শুনে অন্তরটাকে ভরে গেছে আমার। অর্থাৎ কি? তাহলে অন্তরে যায় কথাটা লাগছে, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের দেহের ভিতরে একটা জায়গা আছে, এই
সায়েন্সের ভাষায় বলে হার্ট, হৃৎপিণ্ড সায়েন্সের ভাষায় বলে। আর কোরআনুল কারীমের হাদিস শরীফের ভাষায় বলা হলো কল্ব। কল্বটা প্রকৃতপক্ষে সব হৃৎপিণ্ডের নামই কিনা বা কল্বের সূক্ষ্ম একটা জায়গা আছে সেটাই কিনা, এটা একটা আলোচনার বিষয়। এই জায়গাটা সূক্ষ্ম একটা জায়গা, যেখানে শয়তান সুর দিয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করে মানুষকে। মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে অনেক কিছু থাকে, ফটো মটো অনেক কিছু থাকে, দেখা কি যায়? দেখা যায় না। অল্প এমন একটা সূক্ষ্ম জায়গা সেখানে কাজ করে। হৃৎপিণ্ডের যেখান থেকে রক্ত এক্সপানশন হচ্ছে, শিখতেছে, আসতেছে, ওই জায়গাটার ভিতরে সূক্ষ্ম কোনো জায়গা আছে, আল্লাহ ভালো জানেন। তবে কলবের অবস্থান হলো আল্লাহ ফিস সুদুর, কলবের অবস্থান হলো মানুষের চিনের ভিতরে বাম দিকে, এখানে কলবের হলো অবস্থান। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহা সালুহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বনি আদমের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, যদি নাপাক হয় সমস্ত শরীর নাপাক হয়, পাক হলে সমস্ত শরীর পাক হয়। সাবধান, এই গোশত খণ্ডটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে। কি রোগ? খুন করার নেশা, ঠকানোর নেশা, যত খারাপ রোগগুলি আছে চোখের মধ্যে না, মাথার মধ্যে না, আছে হলো কলবের মধ্যে। এর সাথে হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে, চিকিৎসা করে না, রোগ আরো বেড়ে যায়। আল্লাহর জিকির যত বেশি করবেন রোগ কমে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়বে, রোগ কমে যাবে। যে সমস্ত জায়গায়, এই হার্টের যে সমস্ত জায়গায় সেলগুলি আছে, খারাপ সেলগুলি আছে, খারাপ সেলগুলি ধ্বংস করার জন্য আল্লাহর জিকিরের অস্ত্র, এই কুরআন মারলে খারাপ সেল নষ্ট হয়েছে। চুরি করার অভ্যাস যদি থাকে এই অন্তরে কলবের মধ্যে, ওই সেলটা তখন জেগে যায়, মনে চাই একটু চুরি করি, মনে চাই পকেট মারি। খুনের নেশা যদি থাকে, হাতে রিভলভার উঠে ট্রিগারটা টিপে, এই অন্তরে, অন্তরের থেকে আপনার ওইটা উদয় হয়েছে, তারপরে ব্রেন কাজ করে। কথা ঠিক কিনা? বিজ্ঞান বলে ব্রেনের থেকে উদয় হয়, ব্রেন কাজ করে, রিভলভার ওঠে। কোরআন তা বলে না, কোরআনুল কারীম বলে, হাদিস শরীফের মধ্যে বলে, ইজা যাকারাল্লাহ খালাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন জিকির করে শয়তান ওয়াসওয়াসা তখন বন্ধ করে দেয়। শয়তান তো ওয়াসওয়াসা ব্রেনে দেয় না, কলবের মধ্যে দিয়া থাকে। যেরকম জিকির তো অনুরূপ ভাবে যখন আপনি খুন করবেন, এই কথার প্রাণটা আপনার অন্তরে অন্তরে হইছে, এরপরে যখন প্রাণ করলেন ওদিক থেকে আসবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, কাছাকাছি যখন আসবে তখন হাতির মাথায় গুলি করতে হবে। কথা ঠিক কিনা? ঠিক টাইম মতো আসছে, টাইম মতো গুলিটা করছে। প্ল্যান করা ছিল কিভাবে সে পালাবে, কিন্তু এই প্ল্যান গুলো সে অন্তরে সে করছে। এরপরে কাজটা করা হয়েছে, হাত গেছে, ব্রেন তার কাজ করছে। অতএব যেখান থেকে মানুষের দোষ ত্রুটি উৎপন্ন যেখান থেকে হয় কলবের সেল, ওইখানে আল্লাহ জিকির করো, ওই সেল ভালো হয়ে যাবে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি কলব কলব করেন? কোরআনের মধ্যে তো কলব নাই। কোরআনের মধ্যে কলব না, আপনি কোরআন শরীফ পড়ছেননি? কয় না, আমার একজন কইল।
আপনি বিবাহ করছেন না? হ্যাঁ বিয়ে করছি, পোলাপান আছে। একজন যদি কয় যে আপনার বাড়িতে বউ নাই গিয়া, এটা কথা আমি মানুষ নেই, আমি কেমন থেকে লেবেরে আল্লাহ বলতেছেন কলম আছে অমুক বলে এটা বিশ্বাস করি না। কয় যাক দিলে যাই না নিলাম। তার মানে এতটুকু মানুষ জানে, সাধারণ মানুষ এই কলম খালি হুজুর নাই কয়, পীর সাহেবের খালি কলমের কথা কয়। কলম কি আছে কোরআনে? হ্যাঁ, কলম কি হাদিস শরীফে আছে? স্পষ্ট হাদিস শরীফ আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন কলমের কথা। তাহলে কোরআনুল কারীম যদি মানুষ তেলাওয়াত না করে, আর এটা যদি পৃষ্ঠা যদি না উল্টায়, জানবে কেমন করে? এটা তো কোরআনুল কারীম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, উনি অবশ্য পরে শুনছি এটা ঘুরে নিছে কথা। উনি কইতে পারে ওনাদের জেলখানায় ধর মাথা গন্ডগোল হয়ে গেছে, এই কইছে কলম কোরআন থাকে, কলম থাকে মাথায় করে আল্লাহ ফি সুদুর, কোরআন শরীফে স্পষ্ট আছে। বুক সুদুর কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে। কলবটা হলো তার বুকের মধ্যে, বুকের মাঝখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে আঙ্গুলটা দেখা দিয়েছে। আর কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ ফি সুদুর, এই সিনার ভিতরে, বুকের ভিতরে কলম। এটা মাথায় যাবে কোন জায়গা থেকে? আবুল তাবুল কথা ওখানে মাথা ঠিক নেই, তাতে ফ্রিজিয়াম ট্যাবলেট খাই, ঠিক আছে, অথবা ফ্যানজিট খাই, অথবা ড্যানজিট খাই, অথবা রিল্যাক্সিন খাই, অথবা জিওলিন খাই, অথবা লেক্সেট্রিন খাই, অথবা রিবোটিল খাই। এত লিখে দিলাম ট্যাবলেট। নাহলে ইপটুইন খাই, নাহলে প্রোনর খাই, নাহলে স্পাইরোমেট খাই, ঠিক আছে। বলতেছিল যে তার কলবের মধ্যে সমস্ত রূপ সব হলো ঢুকানো। যেখানে আলো যাবে সেখানে অন্ধকারও থাকবে নাকি? আলো যেখানে আছে অন্ধকার সেখানে নাই। সুরে সুরে ভালোবাসা হয়, ডাকাইতে ডাকাইতে ভালোবাসা হয়, আলো আর অন্ধকারে কোনোদিন ভালোবাসা হয় না। কথা ঠিক কিনা? যেখানে অন্ধকার আছে ওখানে আলো নাই, আলো যেখানে ঢুকবে অন্ধকার সেখানে চলে যাবে। মানুষের মধ্যে এই অন্ধকার গুলি হলো স্ত্রীকে মারা, খুন করা, পিতামাতার অবাধ্য হবে, সন্তান আদি, মানুষের জায়গায় জায়গায় ঠেলাঠেলি পারবে, এটা ওটা করবে, সমস্ত সামাজিক কার্যকলাপ গুলি সবই মানুষের হলো কলমের অন্তরে হলো রূপ। এই রূপ চলে যাবে ধ্যান এবং খেয়ালের মাধ্যমে এবং কোরআন হাদিস শরীফ মাফিক আল্লাহর কথা জিকিরের দ্বারা। বিদেশিদের মাথা খারাপ হয়ে গেছে, বা মুসলমানেরা কি ধ্যান করে, কি সাধনা করে, তাদের জীবনের পরিবর্তন হয়েছে, সংখ্যা বেড়ে গেল। এখনো সারা পৃথিবীর বুকে খ্রিস্টানদের সংখ্যা বেশি, দ্বিতীয়ত আছে মুসলমান, মুসলিম, তাদের সংখ্যা বেড়ে গেল। তারা কি করলো? কোয়ান্টাম মেথড, তারা কি করলো? মেডিটেশন, তারা কি করলো? সিলভা মেথড, এগুলো তারা আমাদের দেশে প্রমাণ করলো, কিন্তু কোনো ফল নো, জিরো। আল্লাহ ফল ভাবি, আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যা লিখে দিতে ফল এটার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ, মাথা আমাদের গন্ডগোল হয়ে গেছে গা। সেখানে এখন দেখে মুসলমানরা কোরআনুল কারীম তেলাওয়াত করে আর জীবনের পরিবর্তন হচ্ছে না। কোরআনুল কারীম হলো নূর, কোরআনুল কারীম হলো আলো, জ্যোতি, এনার্জি। তেলাওয়াত যখন করবে তার ভিতরে সমস্ত অন্ধকার সব দূর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ এই কোরআনুল কারীম, এটা হলো নূর, নূরে মুবিন, প্রকাশ্য আলো এবং নূর, জ্যোতি। এটা হলো মানুষের থেরাপি, থেরাপি বলতে পারেন, নূর বলতে পারেন, জ্যোতি বলতে পারেন, আলো বলতে পারেন, এরপরে এনার্জি, এনার্জি বলতে পারেন। এটা হলো হার্টের থেরাপি। যেরকম সুবহানাল্লাহ,
চোখের থেরাপি, দেহের থেরাপি, কিডনির থেরাপি, এরপরে থাইরয়েড গ্ল্যান্ডের থেরাপি, তারপর করোনার থেরাপি, করোনার ভ্যাকসিন। সুবহানাল্লাহ, করোনা সেরে যাবে। এরপরে কি যেন একটা জ্বর আছে না, ডেঙ্গু সাইরা যাবে, চিকুনগুনিয়া সাইরা যাবে। দুবেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমি তো কবে দমক দিয়ে দিছি কিনা, এগুলো আমাদের দেশের ডাক্তাররা এখন আবিষ্কার করতে পারে নাই। তার মানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকটা অক্ষরের মধ্যে নূর আছে, লাইট আছে, জ্যোতি আছে, থেরাপি আছে। এগুলো নাকের মধ্যে দিয়া অক্সিজেন আকারে আপনার দেহে রক্তের মধ্যে প্রবেশ করে সারা দেহেতে আপনার সার্কুলেশন হচ্ছে, রক্তটার মধ্যে পিউরিটি আসতেছে এবং আপনার রোগ সারার ব্যবস্থা হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলেই তো অ্যান্টি যে ব্যাকটেরিয়া ছিল অ্যান্টি ব্যাকটেরিয়া হয়ে যাবে, যা ব্যাকটেরিয়া ছিল ওটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জিকির করলে ইনশাআল্লাহ তাআলা চিন্তা নাই। কি বলো, চিকুনগুনিয়া শুনি, তারপরে কি জানি ডেঙ্গু শুনি, আবার কি বলো করোনা শুনি। করোনা দেন কন দেখে লোকটাই নেবে, বুঝলাম না। আল্লাহ জিজ্ঞেস করো করোনার কোন দাম আছে নাকি? এটা কোন দাম আছে? মানুষ যখন নির্ভরশীল হয়ে যাবে কোরআনুল কারীমের দিকে, এই তাবিজ যখন গলায় থাকবে, কোনো কিছু কাছে আসতে পারবে না। ভূত পিশাচ, এই তাবিজের এতই যদি পাওয়ার থাকে, আর বাবা যারা আছে তাদের এতই যদি পাওয়ার থাকে তাবিজের, আর ফু ফাক্কার পানি ভরার এত পাওয়ার যদি থাকে তাদের, শুনতে কে বলে আমি শুনতেছি ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক ক্যারেক্টার, আলো জাদু, এতই পাওয়ার যদি থাকে, 16 বছর বিএনপি আন্দোলন করলেন কেন আওয়ামী লীগের বিরুদ্ধে? আন্দোলন করেছিলেন কেন বিএনপি ভাইয়েরা? টাকায় কত ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করে না ইউটিউবে দেখি আমরা। তার দলের কাছে যাইতেন, বিএনপির মার্চেন্ট পার্টি 20 জন কালো জাদুর বিরুদ্ধে লাগাই দিতেন, পরে 10,000 করে টিয়া দিতেন, কালো জাদু করে দিত। শেখ হাসিনা গভর্নমেন্ট প্রধানমন্ত্রী, সে চুপ করে ঘরে বসে চলতো, আর ঠ্যাং বেড়াতে হয়ে যেত না। 100 আন্দোলন শেষ। তা তো যাইতে পারলেন না। কি আন্দোলন করলেন 16-17 বছরে? মাঠেই তো নামতে দেয় নাই। কালো জাদু কনে গেছিল, ভূত কনে গেছিল, পিশাচ কনে গেছিল, জিন কনে গেছিল। যত জিন আর পিশাচ তারা ব্যাংকে ব্যাংকে ঘুরে ভদ্র মহিলা অবকারে যায়, আর সামনে যাওয়া পিছিয়ে ও টাকা নেয়া ওই অমুকের কাছে তমুকের কাছে, অমুক ফুকির তমুক ফুকির টাকা পয়সা ব্যয় করে সব শেষ ফিনাল করে আনছে। আর কিছু মানুষ সেই সময় কিছু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। কথা লক্ষ্য করছেন? নো ব্ল্যাক ম্যাজিক। কালো জাদুর এত পাওয়ার যদি থাকে, কোরআনের পাওয়ার কই যাবে? তাহলে কোরআনের কেমন পাওয়ার কই যাবে? আমি তো চ্যালেঞ্জ করছি, যারা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক 500 ভঙ্গির আপনি আনেন, আমার কালো জাদু করো দেখি, আমার শরীরে কোনো সুইটা মিটা তাবিজ কবে কিচ্ছু নেই। 2-1 আমি একবার বানবার চাইছিলাম, একটা তাবিজ বাইন্দে থুই বেলা ছোট্টা করে, তারপরে পানিতে পালা ওরা চ্যালেঞ্জ করে দিছি, কিচ্ছু নাই আমার। একটা আংটি আছে হাতে, রূপার, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি কিনছিলাম, 2 আনা হবে, এই আংটিটাই শুধু আছে। আমার পাথর আংটি রাখে নাই, কেন পিসা মানুষ কোন জাদু করে দিয়েছে আমার তো নানান মদের দোষা কিনে। একবার আবার বাসা থাকতে একজন জোর করে দরবারে নিয়ে এসে, আসার পরে কইতেছে, তুমি যে মানিকগঞ্জের তো পাগল যাওয়ার আসো, ঘটনা তো বুঝো নাই, ঘটনা ধরছে না। কি ঘটনা? হুজুরে জাদু করে দিছে। কই জাদু করলো? যে টিউবওয়েলের পানি খাইলে মানুষ কেমন জানি হয়ে যায়। পরে কয় এই ওই দরবারে যায় পানি খাইস না করি, আমাকে ব্যাগ করলি, আমি নিলে ব্যাগ খাইলে কি বললো ইস্তেমার মাঠে, আমি ফু দিলাম তোর সময় হয়তো টিউবওয়েল ধুইছে, আর উনি পান খায়, পানের সোয়া খাইছে, সব
হয়েছে। আব্বা কই যে পানের সুবাস যে কয়জন খাইলো ঠিক আছে, এই কয়জন না পাগল হলো, যারা খায় না তাও তো কয়েক লাখ মানুষ, তো হিগেরা পাগল হয়েছে দিকে। আর এত মানুষের পান খাও যদি জাত আমি করবার যায়, আমার তো দৈনিক পান নেই বইতে কোনো ব্যাপার, কমপক্ষে 100 বিঘা পান আমার খাওয়ার লাগবো, তাহলে ভাতটা দেখলে পানি যাবো। এগুলো হলো মানুষের অন্তরের একটা হলো রূপ। কিসের কালো যদি কিসের বলো কি করছে, নজর করছে, নজরের এতই পাওয়া। পড়ো আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ মাসালুল হিকাম মিশকাত ফিহা মিসবাহ, পড়ো এটা 35 নম্বর আয়াত, উইলা যাবো জোর কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ো। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনুল কারীমের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে আছে, আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম এটার মধ্যে আছে। এই আয়াতুল কুরসির শক্তি আমার তো বিশ্বাসের 10 তলা তারা ভাঙা ওটা সুরমার হয়ে যাবে। ওটা আবার বন্দুক লাগে না, আবার একটা এমন একটা শক্তি, আবার একটা আমল আছে, এটা মানুষের মারতে সবাই লাগে না। এগুলো তো মানুষ আমলই করে না, কোরআন শরীফ পড়েই না, ধরেই না, গোটা সে কালো জাদুর বিষয়। কালো জাদুর এতই পাওয়ার থাকলে পরে তা আমরা কালো জাদু করে টামরে বাইরে হারাইতাম। ওই টাম তো 55,000 মুসলমান মারা ফিলিস্তিনি, আর নেতা নিয়ে ওরে কালো জাদু করে দিতে আমার ঠ্যাংটুন গুলে দিত, ওর আপারি পারতো না। কালো জাদুর এত পাওয়ার নেই। কালো জাদু কি বাংলাদেশে থাকে না, এনতেও তো কালো জাদু ফাঁকেও তো করা যায় না। জাদু নজর করছে, জাদু হইছে, আমার ভূতে পাইছে, এটা কোন ধরনের কথা সমস্ত? ভূত বিশ্বাস খেদানোর জন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন এখানে জাদু করলে জাদুগ্রস্ত মানুষ যেন অসুস্থ যেন না হয়ে যায়। আল্লাহ পাক সূরা ফালাক সূরা নাস নাযিল করেছেন এবার আসে, এটা পড়ো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর যারা সালাম করে, জিন সালাম করে, জিন বরাবর সালাম করে, কি যে সমস্ত কাজ হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির পড়বে তার সামনে জিন মাঝখানে একটা বেড়া হয়, জিন তো আছে বেড়া হয়ে যাবে। স্পষ্ট হাদিস শরীফের মধ্যে পাইছি যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে এবং ওয়ালা ইয়াউদু হিফযুহুল আযীম 3 বার পড়বে, যত বড় যেটাই থাক দুষ্ট সেটা আগুনে পুড়ে সারখার হয়ে যাবে। এক সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে খেজুর বিক্রি করবে, ঘর ভাড়া নিবে, ভাই তোমার ঘরটা ভাড়া দাও, খালি করে দিচ্ছে। ভাড়া নিবার ভাড়া, মরে গেলে আমার দোষ নাই, ঘর ভাড়ার সাথে মরার কি সম্পর্ক? ওই পর্যন্ত যত মানুষ এই ঘর ভাড়া নিয়ে খেজুর বেশি ব্যক্তি মরছে, ও ডরাইছে। হ্যাঁ উসালম্বা মানুষ কয় ঠিক আছে আমি নিলাম, ঘর ভাড়া কত? কয় এত, অর্ধেক ভাড়া, অর্ধেক ঘর ভাড়া নিয়ে পরে খেজুর উঠাইছে। ওর তো একবার খুব ডর, হাদিসের মধ্যে পাইছে আমি ভয়, ওর ঘুমাসে নাই, ও জায়গা রয়েছে। পরে দেখে যে গভীর রাত্রিতে বড় উঁচা লম্বা একটা দৈত্য ওর দিকে আসতেছে, হয়তো যা কইছে সত্য, এগুলাই তো মানুষ মারে। পরে আয়াতুল কুরসি পড়তেছে ঠিক, কিন্তু তারপর কোনো কাজ হইতেছে না, ও খালি চলে আসতেছে। ওর মনে হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম, এটা তো 3 বার পড়তে হবে এটা। পরে এটা 3 বার পরে হু দিছে, দেওয়ার পরে ফট করে থেমে গেছে, দাঁড়িয়ে গেছে। আবার হু দিছে, তারপর ছোট শুরু করছে, আবার হু দিছে, আগুন ধরে গেছে, পুইরা সারখার হয়ে গেছে। সকালবেলা ভোরের দিকে একটা কাঠের খন্ড করে গেছে। এটা পরিষ্কার ক্লিয়ার কথা, এটা কালো জাদু কি? এটা কোন ধরনের কথা? এটা 2 বেলা আল্লাহ পাকের দিকে নামাজ পড়লে পরে আয়াতুল কুরসি বললে কি এর জাদু বদ্ধ কি কইতাছি কিনা, জাদু হয়ে গেছে গা, চলে গেছে গা সব। এমনই কিছু আছে মানুষের কিছু ক্ষতি বিধান করে, কিন্তু তার প্রতিকার করার জন্য কোরআনুল কারীম আপনার সামনে রয়ে গেছে। আজকে জাদুর এত পাওয়ার যদি থাকে, ব্ল্যাক ম্যাজিক এত পাওয়ার যদি থাকে, কোরআনের পাওয়ার কোথায় যাবে সেটা বলেন। এটা কোরআনুল কারীমের সামনে শঙ্খর ফুটার মতো ভেসে যাবে। ঈমানকে পুক্ত করে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, বুঝতে হবে এটা। অতএব সেই বলে সেই জোর
এবং সেই প্রচন্ড গতি নিয়ে কোরআনে নির্ভর করেন ওই তাবিজ কবজ গলার থেকে পেটের থেকে মাথার থেকে ছিঁড়ে সব পানিতে ফেলে দেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ